ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ কর্মীদের অধিকার নয়, হাইকোর্টে জানালো কেরলের বাম সরকার। চলুন এই সংক্রান্ত খবরটি ডিটেলসে দেখে নেওয়া যাক। মহার্ঘ ভাতা বা ডিএ সরকারি কর্মচারীদের আইনগত অধিকার নয়। ডিএ দেওয়া বা না দেওয়া পুরোপুরি সরকারের নীতিগত সিদ্ধান্ত, তা রাজ্যের আর্থিক অবস্থার উপর নির্ভরশীল। সম্প্রতি এক মামলায় কেরল হাইকোর্টকে একথা জানিয়েছে সে রাজ্যের সিপিএম নেতৃত্বাধীন বাম সরকার। এজন্য দ্বিচারিতার অভিযোগ উঠেছে সিপিএম এর বিরুদ্ধে। কেরলের সরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু অশিক্ষক কর্মী 2021 সালের 1 জানুয়ারি থেকে বকেয়া ডিএ প্রদানের দাবিতে মামলা করেন। সেই মামলার শুনানিতে আদালতে কেরলের এলডিএফ সরকার জানিয়েছে, বর্তমানে রাজ্য তীব্র আর্থিক সংকটের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে বিপুল অঙ্কের বকেয়া ডিএ মেটানো সরকারের পক্ষে সম্ভব নয়। সরকার আরও বলেছে, মূল্যবৃদ্ধির সূচকের সঙ্গে ডিএ যুক্ত থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে দেওয়া বাধ্যতামূলক নয়। বাম সরকার আরও বলে, ডিএ সংক্রান্ত সিদ্ধান্তে বিচার বিভাগের হস্তক্ষেপ সীমিত হওয়া উচিত, কারণ এতে রাজ্যের উপর আর্থিক চাপ পড়ে। তবে হাইকোর্ট জানিয়েছে, সরকার সম্পূর্ণভাবে বিষয়টি এড়িয়ে যেতে পারে না। ডিএ দেওয়া নিয়ে একটি স্পষ্ট পরিকল্পনা বা সময়সীমা আদালতের সামনে রাখতে হবে। এরই মধ্যে আদালতে ডিএ নিয়ে দায় এড়ানোয় কেরলের বাম সরকারের সমালোচনায় সরব সরকারি কর্মী সংগঠনগুলি। তাদের বক্তব্য, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির সময়ে ডিএ কর্মচারীদের জন্য অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে বকেয়া রাখা ঠিক নয়। বিশেষজ্ঞ মহলের আলোচনায় উঠে এসেছে পশ্চিমবঙ্গের উদাহরণ। বকেয়া ডিএ ইস্যুতে বাংলার শাসক দলের বিরুদ্ধে সরব বাম সংগঠনগুলি। সেখানে কেরলের বাম সরকার ডিএ প্রসঙ্গে দায় ঝাড়ার চেষ্টা করছে। এতে সিপিএম এর দ্বিচারিতায় ফের বেআব্রু হয়ে গেল বলে মনে করছেন অনেকেই। ফ্রেন্ডস, আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে কি অবস্থান নিয়েছে। এবার কেরল সরকারেরও সেই একই অবস্থান দেখা গেল। আমি এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।